রিজনের বাইক আটকে গেছিল, ওদের ধাক্কা দিয়ে উঠে দিয়ে এখন আমি যাচ্ছি। নতুন বাইক রনি উঠে গেছে আগেই, রিজন ডান দিকে আটকে গেছিল। হালার খাবারের প্যাকেটটা নিয়ে আর বিপদে বসছি। এটা তো মারুন দেন নাকবো। দেখা দিলাম না, দেখা দিলাম না, ধরতে না। ও আল্লাহু আকবার। এখানে সামনে মনে হচ্ছে আর বেশি বড় বড় পাথরের, এখানে আরো সামনে পাথরগুলো আরো বড় বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন রাস্তা কি অবস্থা, বড় বড় পাথরগুলো কেমন করে পড়ে আছে। আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন, ওই নিচ থেকে উপর উঠলাম, এখানে দুইটা প্যাচের 50 মিটারও হবে না, একদম খাড়া এত উপর উঠতে হয়েছে দুই প্যাচ দিয়ে। আর দেখেন নদীতে কি পরিমাণ স্রোত বইতেছে। দুজন বাম দিয়ে চেপে আসো, ডান দিকে রাস্তা খারাপ, বাম দিয়ে চেপে আসো, বাম দিয়ে চেপে আসো। না, ও রং সাইডে নিছে তো, ও যে সাইড নিছে এই সাইড হলো আপনার হলো পাথর হলো নরম, শক্ত নাই, ওর খালি গ্রিপ ছাড়তাছে। আমি তো ইশারা দিতেছি, আমি কইতেছি। সামনে এক বিশাল প্রকাণ্ড বিশাল এক পাহাড় দাঁড়ায় আছে খারাপভাবে, মনে হচ্ছে আমাদের গিলে খাবে, এরকম একটা অবস্থা। যাও যাও, গো গো গো। আমি দাঁড়ায় গ্যাপ নিলাম, ওরা যাইতেছে। আমার চরম একটা বাজে অভ্যাস, 2 নম্বর গিয়ার থেকে 1 নম্বরে গিয়ারে শিফট হতে গেলে নিউট্রাল করে ফেলি। আল্লাহ জানে কখন বিপদেরা পড়ে যায়। আল্লাহু আকবার, কি
কি সুবিশাল পাহাড় সামনে দাঁড়িয়ে আছে, আর ওই দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে একটার পর একটা। এই নদীটা আমাদের সাথে সবসময় বয়ে চলতেছে। নদীর পানি কত স্বচ্ছ, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এই নদীর স্বচ্ছ পানি খোলা হয়ে যাবে। দুজন ফরেনার ট্রেকিং করতেছে, পিছনের যে দেখে আসলাম, আর সামনের যে একজন ব্যাকটেক নিয়ে যাচ্ছে, এটাকে পোর্টার বলে। এটা ফরেনারদের গাইড, ট্রেকিং গাইড। ট্রেকিং গাইড নর্মালি যাদের গাইড করে ওদের কাপড় চোপড়গুলো নিয়ে যায়। আমাদের এরকম একবার অভিজ্ঞতা, আমরা যখন 3 গিয়েছিলাম, নাফাকুম, আমি খুব 7 ভাই খুব গিয়েছিলাম, তখন আমাদের সাথে এক গাইড ছিল। ও সেম, প্রথমে আমরা ব্যাগ নিয়েছি কিছুক্ষণ, তারপরে ও পুরো ব্যাগটাই আমরা সম্ভবত 4 দিন ছিলাম, তো একবার করে সবাই মনে নিয়েছিলাম। এরপর আর ও নেওয়ার পর আর আমাদেরকে আর দেয় নাই, পুরোটা সময় ও কভার করছে। 3 দিন যে আমরা ট্রেকিংয়ে ছিলাম, পুরো 3 দিনে ও কভার করছে। সম্ভবত কোনো গাইড নেয় নাই, নিজেই যাচ্ছে, অথবা কিছু হইতে পারে। আমার তো আমি পানি খেলাম কয়েকবার, আমি তো পানি কয়েকবার খাইছি, গলা শুকা জায়গা যায়। না না, ও রনি মাস্টার গোপুর বেড়ে চেঞ্জ করলো। গোপুর বেড়ে তো কই এমন তো হয় না, বোঝা যায় না যে ওটা তো চেক করা না, তো যে না সেটা ঠিক আছে, কিন্তু ওটা তো চেক করি না। এই যে আমার একটা ঝামেলা শালার, আমি তো মনে করুন যে ওই কন্টিনিউ করি, আমি তো না। পিছনের চাক্কা খালি স্লিপ কাটলো, পরে দিলাম সাইডে, কারণ স্লিপ কাটা পিছনে আবার তার স্পিডে নেমে উঠছি, ওটা ভালো হয়েছে। গেছি রে আবার ডিউটা লেগে গেছে গা। আরে জ্বালা, গিয়ার শিফট করতে গেলে পারি 2 নাম্বার থেকে 1 নাম্বার শিফট করতে গেলে খালি
নিউট্রাল হয়ে যায়। কি যেটা বিপদে বললাম, একা একা তো উঠানো খুব কষ্ট হয়ে যাব। ওরা তো সবাই উপরে চলে গেছে, কমিউনিকেটারের মতো কারোর সাথে কানেকশন নাই। আল্লাহ, এখন যদি নিশ্চয়ই কেউ আসতেছে কিন্তু হোন্ডা নিয়ে, বাইকের কেউ আসলে পরে দাঁড়া করাইতে হবে, অথবা যদি কেউ গাড়ি নিয়ে আসে উপর থেকে বা নিচ থেকে হেল্প নিতে হবে, তাছাড়া আর উপায় নেই। একটা জ্বালার মধ্যে বললাম, খালি নিউট্রাল হয়ে যায়। ওই গাড়ি বাইকটারে একটু इधर साइड करिए इधर थोड़ा सा मदद लगेगा, थोड़ा सा उधर 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 धरिए, ठीक है। उठ गया, अल्लाहु अकबर। बाइक न्यूट्रल हो गया, गियर शिफ्ट करने से न्यूट्रल हो गया, इसलिए गिर गया। ठीक है, थैंक यू। हाँ, अल्लाहु अकबर। একা একা বাইক ওঠানো আসলে এই মোড়ের মধ্যে অনেক কঠিন অবস্থা। ওরে আল্লাহ, আরেক মুসিবতে বললাম তো। মোড়ের মধ্যে তো পাইকে সোজা করতে পারতেছি না, পাই নগুল পাচ্ছে না। সোজা জায়গায় একটু সমান জায়গায় একটু স্ট্যান্ড করে তারপরে বাইকে উঠতে হবে, তাছাড়া উপায় নেই। শোনার মতো অবস্থা নেই। এইখানে সোজা করে তারপরে উঠি, তাহলে উঠতে পারবো আশা করি। এবার 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 উঠতে পারছি, ঠিক আছে, আল্লাহ ভরসা। নিউট্রাল হয়ে কি যে বিপদের মধ্যে পড়তেছি বুঝতেছি না। গিয়ার বক্সে সমস্যা করতেছে না, আমি নিজে সমস্যা করতেছি, নিজে বুঝতেছি না তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গিয়ার শিফট করতে যেটাতে বিপদে পড়ে গেলাম, আবার কিসের ব্যাগ কেন ধরবো? দুই নাম্বার না, ও উঠছে না, ওরা করে মানে গিয়ার চেঞ্জ করে যায়, সেটা থামে গেছি, থামে গেছি। এটা কি নিউট্রাল লেগেছে গা? আমার অবস্থা একটাই, গিয়ার হ্যাঁ টিউশন নাই, মাঝখানে দেওয়া ভুল হয়েছে,
কই মাঝখানে দেওয়া ভুল হয়েছে, মাঝখানে তোই না। হ্যাঁ নিউটা লেগেছে গা, কি গিয়ার চেঞ্জ করে দেয় নাই নু না, তো মাঝখানে ঢুকে দিছি ইলিশ্রি রে শালা। বোঝা যায় না কিন্তু যে কি পরিমাণ ভাই এই জন্য গ্যাপ নেই, এই যে তরকারি সাথে গ্যাপ ভাইজার খুললি পরে দাঁড়া পেশাব করে নেই। ওই যে ভিজা যে জায়গায় তো নামানো যাবো না। হ্যাঁ 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 ভাই আমরা মাত্র 48 কিলোমিটার আছে। তাই কি 48 কিলোমিটার যাবা কা, 48 কিলোমিটার যাবা কা? আমার মতো লাগবো। একটু আগে আমরা এই পিকটার অনেক দূর থেকে দেখলাম, এখন আমাদের একদম চোখের সামনে চলে আসছে, একদম খাড়া পাহাড়, একদম সুচালোর মতো খাড়া পাহাড়।